তো আমার কোনো প্ল্যান ছিল না এরকম কিছুতে যাওয়া, মানে আইআইটিতে যেতে হয় বা কোনো বড় জায়গায় যেতে হয় না। আমার শুধু প্ল্যান ছিল যে একটা সরকারি কলেজে যাব, মানে এত টাকা প্রাইভেট কলেজে এত টাকা দিয়ে দিয়ে আমার তারপরে গিয়ে কিছু পাবো কি পাবো না কোনো ঠিক নেই, ওরকম আমার কোনো প্ল্যান ছিল। তো নর্মালি আমি দীপঙ্কর স্যারের কাছে পড়তাম কেমিস্ট্রি, আর তরি স্যারের কাছে। তো দীপঙ্কর স্যার বলেছিল যে WBJEE সরকারি কলেজ পেয়ে যাই ভালো, তারপরে পেলে ভালো ক্যাম্পাসিং হয়। তো ওটাই প্ল্যান ছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এইচএস দিব, তারপরে এবার ড্রপ নিয়ে 1 বছর কোথাও ভালো পড়ে তারপর। তো সব থেকে বড় কথা যে কোচিং লাগে না, মানে টাকা দিয়ে বড় বড় জায়গায় পড়লেই যে ভালো জায়গায় পাওয়া যাবে এটা ফালতু কথা। ভালোবেসে পড়লে যেখানেই পড়ো তুমি পেয়ে যাবে। তো WBJEE দিলাম, র্যাঙ্ক হলো কিছু একটা, ইউআইটিতে পেয়েছিলাম বর্ধমানে। তো তারপরে যেই দেবো অবভিয়াসলি ম্যাথ নিয়ে পড়ছি। তো যেইতে যখন অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই করলাম, তো ইচ্ছা ছিল না দেওয়ার, কারণ আমার স্যার যাদের কাছে পড়তাম তারা বলতেন যে এখানে অ্যাডভান্সের জন্য মানে কোচিং আমরা দিই না, আর হবেও না অবভিয়াসলি। তো পেয়েছি যখন, তো স্যার, আর আমার টাইমে যেহেতু কোভিডের টাইম ছিল, তো মালদাতেই পড়েছিল সব সিট। তো আমার ইচ্ছা ছিল যে একটা জায়গায় কোথাও ঘুরতে যাওয়ার, কারণ 2 বছর ঘুরতে পারিনি কোথাও। তো স্যার বললো, দীপঙ্কর স্যার বললো যে যা ঘুরে আয় একটু, কি আছে ঘুমাবি এক্সামে দিয়ে কি। এবার 2 ঘন্টা 4 ঘন্টার এক্সাম, 3 ঘন্টা মানে 6 ঘন্টার এক্সাম, 6 ঘন্টা বা 4 ঘন্টা, 6 ঘন্টায়। তো মাঝখানে 2 ঘন্টার মতো ব্রেক দেয়। তো ফার্স্ট হাফে আমি যখন এক্সাম দিতে যাই, আমার প্ল্যান ছিল শিলিগুড়িতে আছে সিটি সেন্টার যাবো এক্সাম দিয়ে, ওটাই আমার মোটিভ, মানে এগুলো এক্সাম তো এমনি জানি যে হবে না। তো এবার ফার্স্ট হাফে এক্সাম দিতে গিয়ে আমি আর আসবো না, আমি ব্রেক টাইমে বেরিয়ে আসবো, আমি আর যাচ্ছি না সেকেন্ড হাফে পরীক্ষা দিতে। কি কোশ্চেন এগুলো, কিছুই তো পারছি না। দিয়ে আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললো আরে যা না, কি আছে ঘুমাবি গিয়ে, কিছু হবে না, যা তো দিয়ে তো আয়। তো গেলাম, লিটারালি আমি 1 ঘন্টা আধা ঘন্টা তো ঘুমিয়েছি, কারণ কিছু হচ্ছে না, আমি পারছি না, কি করবো, অত পুরো টাইম তো যেতে হবে, আর শিলিগুড়ি ওয়েদার খুবই ভালো। তো আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমিয়েছি। দিয়ে বেরিয়ে আমি সিটি সেন্টার গিয়ে আমার ডিমোটিভেশন চলে আসছে যে এত দামি দামি জিনিস আমি কিচ্ছু পারবো না কিনতে। তো ভালো জায়গা না গেলে আমি মানে একটা এমন মোটিভেশন আসছে যে মানে কোথাও একটা গিয়ে আমি পয়সা রোজগার করে এখানে আসবো, যে এখানে কিনবো, যাতে আমার হেজিটেশন না আসে যে কিছু কিনতে। তো যাই হোক, তারপর চলে আসলাম ফ্যামিলির সাথে। দিয়ে যেদিন রেজাল্ট বেরোনোর টাইম, আমার জানি যে রেজাল্ট বেরিয়েছে, এবার আমি দেখিনি, আমি জানি হবে না। আর সুদীপ্ত যে আমার একটা ফ্রেন্ড, ও সেকেন্ড মানে ড্রপ নিয়ে একবার বলছে, তো এখন আইআইটি ধানবাদে আছে। তো ও আমাকে বলে কি বেরিয়েছে রেজাল্ট, আমি বললাম হ্যাঁ জানি না হবে না। সুদীপ্তর কথা আমি একটু পরে বলছি, হ্যাঁ, মানে সুদীপ্ত নিয়ে অনেক হিস্ট্রি আছে, ওটা পরে বলছি। তো তো স্যাররা বললো যে দেখ বেরিয়েছে। এবার দুপুরবেলার দিকে এরকম বসে আছি ফোন নিয়ে, তো মা বলছে কি রে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকিস, কি যে করছিস তুই। আমি বললাম মাকে বললাম মা রেজাল্টটা বেরিয়েছে, বলে দেখ কি হয়, হবে তো না। আমি রেজাল্ট বের করে রোল নাম্বারটা আমি ভেবেছি এটা র্যাঙ্ক, কারণ হ্যাঁ 10 লাখ না কত, হ্যাঁ কিছু হবে না। দিদি বলছে আমার তো 10 লাখ জন তো অ্যাডভান্স দেয় না, তুই দেখ ভালো করে। দিয়ে আমার যেহেতু এসসি আছে তাই জন্য আমার কাট অফ অনেকটা কম। তো আমার কেমিস্ট্রিতে আমি 3 পেয়েছিলাম, মানে যে আমার কেমিস্ট্রি ভালো ছিল খুব, মানে ফিজিক্সের থেকে তো বেটার ছিল। তো আমি যখন দীপঙ্কর স্যারকে দেখা, দীপঙ্কর স্যার বলে ছি 3 পেয়েছিস। দিয়ে স্যার হয়তো কোনোভাবে দেখলো কোথাও থেকে, তো স্যার বলছে যে ওটা খাতা পরিষ্কারের জন্য দিয়েছিল না স্যার, ওরকম হয় ধরে পাস করেছি জাস্ট আমি কেমিস্ট্রিতে। তো স্যার বলছে কি তোর তো হয়ে গেল বোধ হয়, র্যাঙ্ক তো দেয় না। তারপরে যাই হোক মানে হয়ে গেছে, এটুকু বোঝা গেল। র্যাঙ্ক মনে আছে কত হয়েছিল? আচ্ছা মনে নেই। তো
তখন আমি কিছুই জানতাম না আইআইটির ব্যাপারে যে কী বা কিছু। আমার প্ল্যান ছিল যে ড্রপ নিয়ে আর একবার মানে পড়বো আমি যে কলেজে পেয়েছি ডাব্লিউবিজে থেকে, সেখানে ড্রপ নিয়ে আরেকবার যাদবপুরের জন্য অ্যাপ্লাই করবো। তো তো স্যার বললো যে আর তো দরকার নেই। তো তারপরে মানে কি আস্তে আস্তে আমি কলেজে গিয়ে তখন আমার মানে অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে আমি কিছু জানি না, সেখানে গিয়ে আমাকে এক্সাম দিতে হচ্ছে। মানে যারা মানুষজন কোচিং টোচিং নিয়ে বড় বড় জায়গায় এসছে, তারা মানে ড্রপ নিয়ে পরীক্ষা দিয়েছে, তো তাদের সাথে আমাকে এক্সাম দিতে হচ্ছে, প্লাস পাস করতে হচ্ছে ভালো রেজাল্টের জন্য। মানে সিজিটা তো ম্যাটার করে অবভিয়াসলি, বাট আস্তে আস্তে আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের টাইমে অনেক স্টুডেন্টই আছে যারা 11-12-এ, আমার বোনও আছে অ্যাকচুয়ালি, তো 11-12টাকে ভাবে যে এনজয় করে বেড়ায়, এই এখন কার্নিভাল হচ্ছে, না এনজয় করাটা মানে খারাপ না অবভিয়াসলি কর, বাট প্রায়োরিটি লিস্টে ওটা প্রথমে দেওয়া উচিত না। তো মানে আমি বলবো না যে এনজয় করতে না, বাট আমি কলেজে গিয়ে যা বুঝছি যে যারা ধর কোচিং করে তাদের পক্ষে মানে তারা 2 বছর, মানে আমার যতগুলো ফ্রেন্ড আছে 2 বছর মানে বাড়ি থেকে বেরোয়নি এমন অবস্থা। সবাই মোটা হয়ে এসেছিল, এখন পাতলা হয়ে গেছে, কারণ বাড়িতে বসে বসে খেয়ে দিয়ে পড়াশোনা করতে শুরু। তো আমি যা বুঝতে পারছি মানে কোনো কলেজে গেলে এনজয় হয়ে যাবে, নাম্বারও উঠে যাবে, কারণ হোস্টেল লাইফে উঠে যায়, ওটা ফ্রেন্ডদের সাথে হোক কোনো রকম ভাবে উঠে যায় নাম্বার, তোর নলেজে চলে আসবে, সব রকম কিছু হয়ে যাবে। বাট 11-12-এর এই টাইমটা আসবে না। এই টাইমটা যদি মানে ওই জিনিসটা টাইমটা যদি না দিস পড়াশোনার ক্ষেত্রে, তাহলে পরে গিয়ে প্রচুর প্রচুর মানে এখন হয়তো বুঝবি না, বাট 5 বছর পর হয়তো গিয়ে তখন কোনো টাইম থাকবে না, তখন বুঝবি যে যদি ওই 2 বছর আমি টাইম দিয়ে দিতাম তাহলে হয়তো এখন আমি ভালো জায়গায় থাকতাম। তো হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং তো বর্ধমান থেকেও হতে পারতো। হ্যাঁ সেটাই, বাট আইআইটির সাথে কম্পারিজন তো হয় না, না মানে যতটা আমি বলছি না যে আইআইটির জন্য বা কোনো ভালো জায়গার জন্য, বাট যে ভালোবেসে পড়লে কিছু না কিছু হয়ে যাবে, এটুকুটাই আমি বলছি। আর মানে আমি বলছি আমি যেহেতু মানে রানিং ইয়ারে পেয়ে গেছি, পরের বছর আমি যখন দেখছি এসে যে আমার ফ্রেন্ডরা এতটা খাটছে, আমি ভাবছিলাম যে থ্যাংক গড আমি পেয়ে গেছি, কারণ ড্রপার ইয়ারে মানে প্রচুর টাফ হয়ে যায় জিনিসগুলো, কারণ অর্ধেকজন ফ্রেন্ড পেয়ে যায় কোথাও, ওটা একটা ডিপ্রেশন, বাড়িতে বসে আছি, মানুষজন কলেজে পড়ছে, কোনো মানে যাই পড়ছে কিন্তু মনে হয় যে পড়ছে। হ্যাঁ মানে যাই হোক, কিন্তু একটা চাপ থাকে মানে ড্রপিং ইয়ারে। হ্যাঁ সেটাই বলছি যে ড্রপ দেওয়ার সময় মনে হয় যে কেউ জেনারেল কোর্সেও যদি পড়ে তখন মনে হয় কি বলতো যে পড়ছে তো, আমি তো বসে আছি। হ্যাঁ সেটাই আমি তো কিছুই করছি না, আমার তো ফিরে আসবেই না। তো এইটাই হচ্ছে মানে ভালোবেসে পর তাহলে হয়ে যাবে। আর এখন যে অঙ্কগুলো পাচ্ছিস বা ফিজিক্সগুলো পেয়েছিস এখন এই ইঞ্জিনিয়ারিংয়ে 11-12-এ, হ্যাঁ নলেজ ওগুলোই লাগে। আমি হ্যাঁ এটাই বলছি যে 11-12-এ অঙ্ক আর মানে ম্যাথ অ্যান্ড ফিজিক্স কিভাবে পড়া উচিত যাতে এখন ক্লিয়ারটা মানে কনসেপ্টটা ভালোভাবে অ্যাডপ্ট করা যায়। মুখস্থ তো অবভিয়াসলি না, 11-12-এ যদি মুখস্থ হয়ও না, স্যার যেভাবে পড়ায় মানে ডেপটা বুঝে গেলে তারপরে নিজেই নামাতে পারবো প্রবলেমটা। ওই ডেপটা বুঝলে মানে যেটা থেকে অঙ্কটা হচ্ছে যে থিওরি থেকে, আমি বলছিলাম ফর্মুলা শুধু মানে মুখস্থ করতে, ফর্মুলাটা কিভাবে আসছে স্যার যেটা করান, তো সেই জিনিসগুলো বোঝাটা খুব দরকার, কারণ ওগুলো দিয়েই এখন আমাদের হচ্ছে প্রবলেম সলভ, মানে যেটাই হোক পিথাগোরাসই লাগছে, আমার এখন মনেও নাই যাই হোক। তো মানে ওটাই কথা, মানে শুধু ডেপটা বুঝতে হবে, ফর্মুলাটা কোথা থেকে আসছে কিভাবে আসছে সেই জিনিসটা বুঝতে হবে, ফর্মুলা মুখস্থ করলে শুধু হবে না, লাস্টিংও করবে না সেটা বেশি দিন। হ্যাঁ ওটাই, মানে মুখস্থ করে কি হবে, আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাট অ্যাপ্লাইটা কোথায় করতে হবে সেই জিনিসটা তো মানে বোঝাটা টাফ, এক্সপেরিয়েন্স থেকেই আসবে ওটা। আর ফিজিক্সটা ওরকমই, মানে ফিজিক্সের মানে ফর্মুলা বেস তো হয় না, বুঝতেই হবে, এটাই
ফিজিক্সের কনসেপ্টটাও ভালোভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, অবশ্যই। মানে ফিজিক্স আমি যেখানে আছি ফিজিক্স আর ম্যাথই মানে সবকিছুই লাগে। কেমিস্ট্রি লাগছে এখন? মানে তোর তোর কি আমার- স্ট্রিম আছে এখন সেটা বলে দে। মাইনে। মাইনিং এর উপর। তো সেখানে কেমিস্ট্রি জিনিসপত্র কিছু লাগছে? মানে ওই আর কি সবই লাগে একটু একটু। কেমিস্ট্রি এখন এই সেমিস্টার যা ছিল না, মানে কোনো কিছু লাগে না। আচ্ছা। নিটে অনেকে ভাবে যে আনলিমিটেড আছে, তো ঠিক আছে ফার্স্ট বার হলো না, সেকেন্ড বার দেবো, এই জিনিসটা ভেবে কখনোই করবি না। ফার্স্ট বারেই করার ট্রাই কর, যতটা লেবার ফার্স্ট বারেই দিবি, যদি না হয় তখন সেকেন্ড বারে তো আরো বেশি দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মোটিভটা রাখবি না যে ঠিক আছে অনেকবার দিতে পারবো তাই বলে ফার্স্ট বারটা চিল করি, সেকেন্ড বার তো আছে দিতেই তো পারবো, এই জিনিসটা একদমই রাখবে না। হবে না ওইভাবে করলে, মানে যে মানে বেশিরভাগ জন ফার্স্ট বারেই পায়, সেকেন্ড থার্ড বার মানে অনেকেই পায়, কিন্তু ফার্স্ট বারের সংখ্যাটা বেশি। কিন্তু এই এই জিনিসটা রাখাটা খুব বাজে। আমার চেনা পরিচিত অনেকজনই রাখে যে ফার্স্ট বার তো কারোরই হয় না, এটা ভুল কথা একদম। সেরকমই যেই অ্যাডভান্সের ক্ষেত্রেও সেম, দুবার অ্যাটেন্ড করলে যে ড্রপার ব্যাচে বেশি জন পায় সেটা না, অ্যাডভান্সের ক্ষেত্রে ফার্স্ট মানে রানিং ইয়ারে বেশিরভাগ জন পায়।